দিতে এসছে, চোর ছিল তার সাথে মাতাল অভিষেক দিতে, বুঝতে পেরেছেন? ওই সঞ্জু এতদিন আমাদের উপর অনেক অত্যাচার করে গেছে, আর তার থেকে বড় অত্যাচার তো মেইন অভিষেক ব্যানার্জি করেইছে। অভিষেক ব্যানার্জির দমে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করে এসছে, তার জন্য ক্ষোভ যে একজন গেছে আর একজনকে পাঠাবো সেই জায়গায়, তবে ছাড়বো। রাস্তাঘাট নিয়ে ক্ষোভের কথা বলছেন আপনারা? রাস্তাঘাট তো হচ্ছে না, সহ্য করতে যায়নি। সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোগ করতে পারবো না, তোমরাও ভোগ করতে পারবো। 20 বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য বলুন? উত্তর দিন, আপনার কাছে উত্তর আছে? আপনি সবাইকে অশান্তিতে রেখে নিচে শান্তিনিকেতনে রয়েছেন। চোর 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 চোর, পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, চোর চোর চোর। এত ক্ষোভ আপনাদের? জীবন এরকম কষ্ট করে আসছি রাস্তার জন্য, একদিন বৃষ্টি হলে রাস্তা হাঁটু অবধি জল হয়ে যায়। সঞ্জুকে কাজ করতে দিত না এখানে? না না, একদম কাজ করতে দিত না। এখানে বাড়ি তো দেখুন কি অবস্থা, রাস্তার আপনারা দেখে যান, রাস্তা আপনারা নিজেরা দেখে যান কি অবস্থা, আমরা কত কষ্ট করে চলাফেরা করি। এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না। যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল এবং সে নেশা করেই মারা গেছে। অথচ এই তৃণমূল পার্টি এবং তার কাউন্সিলর এই অভিষেকের কাছে মিথ্যা গল্প বানিয়ে আজকে সে যাচাই না করে এত দূর পর্যন্ত ছুটে এসছে একটা বদমাশ ছেলের জন্য। এটা আমরা কিছুতেই মানতে, আর এই তার সর্বনাশের সমস্ত কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা এখনো আমাদের অত্যাচার চালিয়ে নেওয়ার চেষ্টা এবং তাদের গুন্ডারাজ এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা। তাদের এখনো চ্যানেল আছে, একটা গুন্ডা তাদের মারা গেছে, সেই শোক পালনে তারা শোকাতুর হয়ে পড়েছে। আরো কত গুন্ডা যাতে ওদের মারা না যায় সেই জন্য, সেই গুন্ডা বাঁচানোর জন্য, সেই গুন্ডার মরার দোষ আমাদের ঘাড়ে চাপানোর জন্য এত দূর পর্যন্ত অফিসে এই পরিস্থিতিতে এসেছে। আমরা যখন রাস্তা প্রথম তাকে বাধা সৃষ্টি করি, তারপরেও তার উচিত ছিল ফিরে যাওয়া, কিন্তু তিনি সবকিছু উপেক্ষা করে, আমাদেরকে উপেক্ষা করে সেই চোরের সঙ্গে চোর ফ্যামিলিকে বাঁচানোর জন্য আবার এত দূরে ছুটে এসছে। এই চোরটা ক্ষমা করা যায় না। এই ছেলেটা ক্রিমিনাল, এই রাস্তায় একটা আমাদের রাস্তা করতে দেয়নি, জানেন? রাস্তা কেন করতে দেয়? ও ক্রিমিনাল, তৃণমূলের দাদা, তৃণমূলের চোর। আর কি বলবো? আপনার কাউন্সিলর কাছে যেতেন তো রাস্তা দরবার? আমি তো 10 বার গেছি, আমি তো করি এখানে লিডিংটা আমি করি, আমি 10 বার করে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখানকার লোকালের দিয়েছি, এ করতে দেয়নি। এই জল দিতে দেয়নি, জল দিতে দেয়নি, এর আলো দিতে দেয়নি। আর কি বলবো আপনাকে? এটা ক্রিমিনাল ছেলে, এ মরে গেছে, আমাদের কোনো শোক নেই। পাড়ার ছেলে মরে গেছে, আমাদের কোনো শোক নেই। আমাদের নূতন মন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, আমি দীঘার ছেলে, উনি যদি এসছে আমাদের দয়া করে দেয় তাতেই খুশি। এতদিন কি কোনো কাজ হয়নি এলাকায়? হয়নি কোনো কাজ। দেখুন দেখুন, আরে একে কেউ মারেনি, একে ঈশ্বর তুলে নিয়েছে, ভগবান তুলে নিয়েছে। রাস্তাঘাট করতে দেয়নি, মানুষকে ভয় দেখিয়েছে, বলেছে মানুষকে মেরে দেব, বলেছে ভোটের রেজাল্টের পরে এই এলাকার সব মানুষকে গুলি করে মারবো। এমনি ওকে ঈশ্বর তুলে নিয়েছে। প্রচন্ড অত্যাচারী, ও নিজে আতঙ্কে মরেছে, আতঙ্কে, জনগণের আতঙ্কে, পাপের ভয়ে, পাপ তুলে নিয়েছে। কাউন্সিলর রাস্তা করতে দিচ্ছে না, কোনো রাস্তা করতে দিচ্ছে না, লাইট ফাইট কোনো লাগাতে দিচ্ছে না, তৃণমূল থেকে করছে না। লক্ষ্মী ভান্ডার পান তো? কাউন্সিলর আমাদের নিচে বলেছে আপনারা লক্ষ্মী ভান্ডার পান তো? আমি বললাম না, আমি পাই না। আপনি পাবেন কি করে? আপনি তো সরকারি চাকরি করেন। আমি বললাম আমি করি না, কিন্তু সবাই যদি পায় তাহলে। বলছে সরকারি চাকরি করেন, ওই নিয়ে সন্তুষ্ট থাকুন। তো